একটা দলের নেত্রী তার দলের সবগুলো লোককে বিপদে ফেলে উনি পালাই গেছে হেলিকপ্টারে করে, ঠিক কিনা কয়? উনি পালাই গেলেন। একবার চিন্তা করলেন না, আমি যে হেলিকপ্টার দিয়ে চলে যেতেছি, আমার যে কর্মীগুলা হাজত খোলা যারা দল করতো তারা যদি দৌড়াইয়া কখন ফিডে, আহা ফিডে তো না, ফিডে না দেখে তো বাচ্চা গেছে। আমরা তো এক সমাজের মানুষ, কারে কারায় ফিটবো? চেয়ারম্যানে আরেক বেটারে ফিটলে কতক্ষণ পরে চেয়ারম্যানে বেটাটা আবার হাসপাতালও নেওয়ান লাগবো, ঠিক নিও? তো কিন্তু উনি কেমন নেতা, উনি কেমন নেত্রী যে সবাই বিপদের মুখে ফালাইয়া উনি উদাও। একবার চিন্তা করলো না এটা আমি কৈরিকা যাইতে আছি, ওই দাউদকান্দি এলাকায় যে মুসলমান হ্যাঁ তারা গোসল করে বেড়া বেড়ি একখানো, এটা হাসির কইল নদীর ফারও গোসল করে, তো এটা কি আলগা আলগা যাবো নাকি? তো এটা বেড়ায় গোসলের সাবান লাগাইয়া বেডিরে দেয়, বেডিয়ে লাগাই আবার দিতে আছে, এই একটা কারবার চলতে আছে। দাওয়াত দিয়া মেহমান আইন না একটা দৌড়ানোর উপরে রাখবেন, তো এটা খাইব কেমনে? পুরা ওই মাওয়া ফেরিঘাটের মতো। মাওয়া ফেরিঘাটে আমি যখন মাহফিল ওই পার্শ্বে পড়ছে, মাহবুব ভাইয়ের চেয়ারটা একটু পেছনে দিয়ে সুমনের চেয়ারটা একটু সামনে দেবেন, তাহলে দুইজন আমাকে দেখতে পারবেন। ওকে ফাইন, সবাই কনা আমি। মাওয়া ফেরিঘাটের ওই পারে আমার মাহফিল। তো আমি যখন যাব আমার বন্ধু বান্ধব বলতেছে তুমি কি ফেরিঘাটের ওই পারে আর গেছো? আমি বলছি না আমি যাইনি, এটা আমার জীবনে প্রথম। তাইলে একটু সাবধান থাইকো, ফেরিঘাটে খাইতে বসলে সাবধানে বসতে হবে, কারণ তারা খানাত লাগাই দিয়া কয় লঞ্চ সাইডে দিতে আছে। এটা তো সবাই তো ফালাই দিয়া জায়গা, পরে তারা বইয়া বইয়া খায়। আমি বললাম সাংঘাতিক বিষয়। তো আমি পূর্ব প্রস্তুতি নিয়ে গেছি, এই যে দেখছেন। আরে এটা কাপড়টা ফালাইলেন কেন? এখানে কাপড় উঠাই দেন। আহা, ওই আরেকজনের বুদ্ধি করে কাপড় দিছে, কথা কইলে কাপড়ের হেগুল থেকে কম, কাপড় খুলে দিতে হবে। কাপড় না থাকলে তো ওরা আরো বিরক্ত, কাপড় থাকলে ওরা আরো বিরক্ত করবে বেশি। আপনি কাপড় ফালাইছেন কি করতে? কাপড়ে কি আওয়াজ আটকায়? কাপড়ে তো আওয়াজ আটকায় না। আপনার দয়া করে কেউ কথা বললেন না, এটার জন্য তো এত আয়োজন। তো আপনারা যদি সিদ্ধান্ত নেন আমরা কেউ কথা বলবো না, তাহলে তার দৌড়াদৌড়ি দরকার নাই। আপনারা তো বুঝের মানুষ, এখানে ছোট মানুষ তো কেউ নাই। এমন যদি হইতো যে কেউ ছোট মানুষ আছে তাইলে আপনি বলতেন। এদিকে ওনাকে একটা চেয়ার দাও, এদিকে উনি ওইখানে থাকুক, আরেকটু ফিসে গিয়ে বসেন আপনি। এই এখানে বসেন, একটা চেয়ার দাও ওনাকে, বসো, উনি দায়িত্বে আছে ইনশাআল্লাহ। সবাই কনা আমিন। আমি ওই যে কথাটা বলতেছিলাম, মাওয়া ফেরিঘাটে যখন এই কথা বলছে, তা আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে প্রস্তুতি নিয়েই যাব। আমারে যখন খাইতে বসলাম এই হোটেলের ভিতরে, হোটেলের ম্যানেজার আমার দেখা দৌড়ে আসছে, আশা করি হুজুর মাছের মাথাটা আমি খুব, কথা বলা যাবে না, মাছের মাথাটা আমি খুব পরিষ্কার করে ধুইছি, আপনি মাথাটা খান। তো ইলিশ মাছে এমনি কাটা, মাছের মাথার ভিতরে কি কম কাটা না আরও বেশি কাটা? আমি কই কায়দা বুড়ো হেডে করতে আছে, লাগাই দিয়া দইরা সারলে কইব লঞ্চ সাইডা দিতে আছে। তা আমি যখন মাছ খাওয়া শুরু করছি, একজন দৌড়ে এসে হুজুর লঞ্চ সাইডা দিতে আছে। আমি ওই কোনো সমস্যা নাই, খাবারটা প্যাকেট করে দাও, আমি লঞ্চে বসে বসে খামো, কোনো সমস্যা নাই, দাও প্যাকেট করে দাও এটা তাড়াতাড়ি। হুজুর ছাড়তে বুধে কুদুর দেরি হইব। আমি কই তো খাইয়ে যাই যেহেতু দেরি হবে। সবাই কনা আমিন। তো ওই লঞ্চ গার্ডের তারা যেমন খাওয়াত লাগাই দিয়া কয় লঞ্চ সাইডা দিতে আছে, আর আপনারা মাহফিলে লাগাই দিয়ে দিক দিয়ে এমনি আওয়াজ করবেন, হবে না তো তা। আমি সব বুদ্ধি করেই আসছি। আপনারা যদি সুযোগ করে না দেন, আস্তে করে দোয়া করে চলে যাব, কোনো সমস্যা নাই আমার। যা করণের পরে আপনারা করবেন, যে আওয়াজ করুন না আর আওয়াজ না করুন না, দুই গ্রুপে ফিটে ফিটে লিখে দেবেন, সমস্যা নেই। তোরার লাগে হুজুরের ওয়াজ হইছে না তো শেষ, আবার হেতারা করবো তোরার লাগে বইতাম পারছি না, লাগুক ফিডে ফিডে। সুযোগ দিতে হবে আমাকে। এই সর্বনাশটা হয়েছে আমাদের দেশে, এটাই হচ্ছে সবচেয়ে বড় সর্বনাশ। আমরা নিজেদেরকে আমরা মানুষের কাতারে রাখতে পারি নাই, ঠিক কিনা কন? আমরা মানুষের মতো প্রকৃত মানুষ আমরা না। আমরা দেখতে মানুষের মতো, হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, সব আছে,
প্রকৃত আসল জিনিসটাই নাই, এটার নাম হলো বিবেক। ঠিক কিনা কও? নাহলে একবার ক্ষমতা পাওয়ার পরে, এটা তো আর বানানো গল্প না, আপনারাই সাক্ষী। 15টা বছর 3টা নির্বাচন হলো, একটা নির্বাচনে একটা মানুষ ভোট দিতে পারলো না। এটা বানানো গল্পের দরকার, আমি নিজেই পারি নাই, আমি নিজেই সাক্ষী। আমি যখন শেষ নির্বাচনে 24-এ ভোট দিতে রওনা করব, 24-এ না, ওই যেটা 18-তে, তো আমি যখন রওনা করছি মাদ্রাসা থেকে বের হয়ে, ছেলেরা আমার হুজুর কই যান? আমি কই ভোটটা দিয়েই কই রাত্রে শেষ হয়ে গেছে, গত রাত্রে ভোটের কাম শেষ। আমি কখন কি রাইতে ভোট হয়, লাইট টাইট লাগাইছে, তোরা আমার কইবি না আগে? কয় না আন্দাইর একসেটিয়া। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা কি মানুষ আছি? আমরা কি ছেলে মোবাইল বন্ধ করেন। হ্যাঁ, ফুরাটারে মাহফিল ঘুরাইতে আছে, হ্যাঁ নিজেও ঘুরে মাহফিলটারেও ঘুরাইতে আছে। তুমি বন্ধ করো, যারা হাতে ধরে রাখছেন মোবাইলগুলো দয়া করে বন্ধ করে দেন। এইভাবে রেকর্ড হয় না। অসংখ্য ইউটিউবে হাজার হাজার ওয়াজ ঢুকছে আমার, আপনি কয়টা দেখবেন? দয়া করে বন্ধ করুন। ওই যে ওইখানে একটা মোবাইল, ওইটাও বন্ধ করেন। আপনি বুঝেন নাই কথা? সবাই বুঝছে, আপনি বুঝেন নাই না? একটা মোবাইলও ধরে রাখা যাবে না, মন দিয়ে ওয়াজ শোনেন। সবসময় তো মোবাইলের ভিতরে দেখছেন, তো আজকে আমি সরাসরি আওয়ারে পরে যদি মোবাইলও চাইয়ে তো বাড়ি শিখিতা। একটু খেয়াল করে মনোযোগের সাথে। আমি এখানে আরো 2005 সালে আমি এই হাজতখোলা কারিয়ানা মাদ্রাসায় এসেছি। তখন এখানকার শিক্ষক ছিল আমাদের শাহ আলম সাহেব, আমার মনে পড়ে গেছে না, শাহ আলম সাহেবও তখন ছিল এখানে, ছিল না? শাহ আলম, হাফেজ শাহ আলম যে ছিল না এখানে, ছিল। শাহজাহান সাহেব তো আসেনি, শাহ আলম সাহেবও ছিল। উনি আমাকে গিয়ে দাওয়াত দিয়ে এনেছিলেন। তখন আমার জন্য যে প্যান্ডেল করছিল, অনেকের মাথাত প্যান্ডেলটা লাগছে। এবার দোচা করে সুন্দর করে আপনারা পরিবেশ করছেন, লোকজনে যথেষ্ট এসেছেন। দক্ষিণ কুমিল্লার মানুষগুলো খুব ভদ্র মানুষ, তারা আল্লাহওয়ালা মানুষ, তাদের ভিতরে এখনও কিছু ইসলাম আছে। ওই দাউদকান্দি এলাকায় যে মুসলমান, হ্যাঁ তারা গোসল করে বেড়াবেড়ি একখানো, এটা হাসির কিলো নদীর ফারও গোসল করে, তো এটা কি আলগা আলগা যাবো নাকি? তো এটা বেড়ায় গোসলের সাবান লাগাইয়া বেডিরে দেয়, বেডিয়ে লাগাই আবার দিতে আছে, এই একটা কারবার চলতে আছে। কিন্তু দক্ষিণ কুমিল্লায় এখনো কিছু পর্দা পুশিদা আছে, এখনো মহিলাগুলো বাড়ির আঙ্গিনায় বের হতে চেষ্টা কম করে, এখনো বাড়ি আগে টিন দিয়া। তারপর আরো দক্ষিণে চাঁদপুর এলাকায়, আপনি কথা বুঝেন নাই না? বেয়াদবি করতেছেন কেন এখানে বসে বসে? একবার তো বলছি, না বললে এক কথা, যদি আমি না বলতাম তাইলে এক কথা। আমি তো বলে নিছি যে মোবাইলগুলো কেউ ধরেন না, এতে কি হয় আপনারও ওয়াজ শোনা হচ্ছে না। আপনি একবার চান আমার দিকে, 10 বার চান মোবাইলের দিকে, এটা কি ওয়াজ হলো নাকি? মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে কথা শুনতে হবে। মাহবুব ভাইয়ের চেয়ারটা একটু কোনাচ্চা করে দাও, চাইতে সে বুঝবো, নাহলে পরে গার হেফেল ঘুরাইতে পারতো না। চেয়ারম্যানরাও ঘুরাইলা, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। বন্ধুগণ, আমি পরিবেশ করার জন্য কয়েকটা মিনিট সময় চলে গেল। এইটাও আপনারা কথাই শুনতে পারতেন যদি প্রথমে এই পরিবেশটা আমাকে দিতে পারতেন। এই কথাগুলো আমার দরকার ছিল না, কিন্তু আমি পরিবেশ ছাড়া কথা বলি না। এই জন্য আমার একটা কথার দাম আছে, কারণ আমার কথাটা এটা আমার কথা না, এটা কথাটা আল্লাহর কথা। আমরা হইলাম মাইকের মতো, মাইক যেমন আওয়াজ বের করে দেয়, আমাদের মুখ দিয়েও আওয়াজ আল্লাহ বের করে দেয়। কিন্তু কথা আমার বাপদাদার কথা আমি বলি না, আমার কথাগুলো বুঝাইতে গিয়ে কিছু উদাহরণ দেই, আর বাকিগুলা কোরআনের কথা, নবীর সুন্নাহর কথা। সুবহানাল্লাহ বলবেন না? আর আমি কথা বলতেই থাকবো, আপনি শুনলে শুনবেন, না শুনলে নাই। এই বক্তা মুস্তাক ফয়েজি না, আমার সবগুলো কথা আপনাকে শুনতে হবে। এমন আছে এই শেষে দিয়া পরীক্ষা হইতে পারে। চেয়ারম্যান সাহেব মন দিয়ে শুনলেন, মনে করেন না যে পরে প্রশ্ন হইতো না। এই ওয়াজের উপরে প্রশ্ন হইব, যে যে জবাব দিত না পারে কি হইব, এটা অহন কম যেত না। এটা উজ্জ্বল থাকলে শাস্তিটা বেশি হইব, এটা ডরাইব। হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। এটা রেখে দাও, পকেটে রেখে দাও। হ্যাঁ, এটা হাসির কি হইল? বোকা ছেলে নাকি? আপনি বসেন, নিচে হয়ে বসেন, সবাই আরাম করে বসেন। পেছনে যারা আছেন, আপনি এভাবে উকি মেরে থাকলে কতক্ষণ পরে মারাত্মক কষ্ট পাবেন। খুব রিল্যাক্স মুডে,
একেবারে কোনো টেনশন নাই, বাড়ি ঘর জায়গা জমি ছেলে মেয়ে বিবি বাচ্চা, আবার যেতে হবে তাড়াতাড়ি, কোনো টেনশন নেই। একেবারে রিল্যাক্স মোডে আমরা অন্তরটা খুলে দিয়ে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা। আমি কখনো আমার নিজের জন্য কথা বলি না, কখনোই আমি আমার নিজের জন্য আপনাদেরকে আমার কথাগুলো ছড়াই দেবো, এটা আমার উদ্দেশ্য না। আমার কথা হচ্ছে আজকের এই আলোচনা থেকে আমারও শিক্ষা আছে, আপনাদেরও শিক্ষা আছে। বরঞ্চ আপনাদের চাইতে আমার বেশি ওয়াজ দরকার, কারণ হাজার হাজার মানুষ আমার কথা শুনে, আমি যদি পথ হারিয়ে ফেলি, আমার কথা শুনে হাজারো মানুষ পথ হারিয়ে ফেলবে, ঠিক কিনা কম? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাই আল্লাহর একজন বড় বুজুর্গ ছিলেন, বড় একজন আলেম ছিলেন, বড় একজন আবেদ ছিলেন, তিনি আল্লাহর একজন ওলি ছিলেন। তিনি একবার রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন সময় দেখে বৃষ্টি হচ্ছে, কর্দমাক্ত রাস্তায়, কাদামাখা রাস্তায় একটা ছোট্ট বাচ্চা লাফালাফি করতেছে। তো হুজুর ডেকে বললেন, বাবা এদিকে আসো, তুমি যেভাবে লাফাইতেছো পড়ে যাবো তো, পড়ে গেলে তো পা ভেঙে যাবে, হাত ভেঙে যাবে। ছোট বাচ্চাটা মুচকি হাসি দিয়ে কয়, হুজুর আমার চিন্তা আপনার করার দরকার নেই, আপনার চিন্তা আপনি করেন। সত্যিই বলেছেন, আমি পড়ে গেলে হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে, আর আপনি যদি পা পিছলে পড়ে যান গোটা জাতি ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? গোটা জাতি শেষ হয়ে যাবে, কারণ আপনার কথাগুলো আমরা মেনে মেনে চলি। আপনি কথা বলেন না, মানুষটা যদি ধ্বংস হয়ে যান সব শেষ হয়ে যাবে। এজন্যে আমরা যারা কথা বলি আমাদের সাবধানতা আরও বেশি প্রয়োজন, আমাদের ভিতরে পরহেজগার আরও বেশি প্রয়োজন। আমরা আগের রাত্রে কান্নাকাটি করা দরকার, পরের দিনের ওয়াজগুলো মানুষের অন্তরে যেন তাসির পয়দা করে। এজন্যই আজকে 53 বছর হলো স্বাধীন হলো বাংলাদেশ, না বাংলাদেশের মানুষ স্বাধীনতার স্বাদ পেল, না বাংলাদেশের মানুষ নিজেদের জীবন ইসলামকে ধারণ করতে পারলো। ওয়াজ তো রেগুলার হচ্ছে, এই ওপেন এয়ার খোলা আকাশের নিচে পৃথিবীর কোথাও ওয়াজ হয় না। সবগুলো কনফারেন্স রুমে, আমরা দেশের বাইরে যখন যাই হল রুমের ভিতরে আলোচনা হয়, মাইকও দেওয়া যায় না ওখানে এইভাবে। এখন আমরা যদি এত হাজারো মানুষ, আমরা কোথায় পাবো এত বড় হল রুম? এটা আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, কিন্তু কথাগুলো গোগ্রাসে গিলতে হবে, হৃদয়ে গেঁথে নিতে হবে, সকাল থেকে সেই কথা অনুযায়ী আমল করা শুরু করে দিতে হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমরা প্রস্তুত ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত? পরীক্ষা কিন্তু হবে, কাপাকাপি করলে হবে না। আমরা দেশে তো পরীক্ষার আগে কাফা শুরু হয়ে যায়, কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলিতা কইয়ে শুরু করি? হ্যাঁ আমিন কন। পরীক্ষার হলে গিয়া ছেলে কাঁপতে আছে, তা ফ্লোর হইল পাক্কা, বেঞ্চ হইল কাঠের। এখন কাঠের বেঞ্চ বইয়া যদি ফাঁকার মধ্যে কাঁপে, ঠোঁটুরি ঠোঁটুরি একটা আওয়াজ হয়। এই আওয়াজ শুই না হেডমাস্টার স্যার দৌড়ে গিয়ে দেখে কাঁপতে আছে। স্যারে কয় কাঁপো কেন? কয় কাঁফি না স্যার। করে কি কাঁপো না? তোমার কাঁফার আওয়াজ শুনে আমি আইলাম না। হয় জি না স্যার, কাঁফি না স্যার। কই সেটা আরও কাঁপতে আছে। স্যার কারে ওখানে তো কাঁপতে আসো। তা কাঁফা থামানের লেগে সামনের হাই বেঞ্চের ভিতরে হাত দিয়া বইছে। ওখান বউইন্ডাটাও কাঁফে, দরুইন্ডাটাও কাঁফে। স্যারে কয় কাঁফা আরও বাড়লো নালা বইল কি? কয় স্যার কাঁফা শুরু হয়েছে না হলো। কয় কাঁফা শুরু হইব কোন সময়? কয় স্যার প্রশ্নটা এত দিলে না, দেখবেন কাঁফা কারে কয়। মারহাবা কর, তাহলে কাফাকাফি বন্ধ। রেডি? ওকে ফাইন। সবাই কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রাহিম, তার নামে শুরু করছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে এই দুনিয়াতে মানুষ বানিয়েছেন। ও মুসলমান, মন দিয়ে শোনো, এই মানুষগুলোকে যখন আল্লাহ বানালেন, আল্লাহই জানেন মানুষ কি করলে ভালো হবে,
কি করলে মানুষের ক্ষতি হবে, কি কাজে লাভ, কি কাজে লস, কোন কাজটা করা যাবে, কোন কাজ করা যাবে না, কি খাওয়া যাবে, কি খাওয়া যাবে না, কোনটা ধরা যাবে, কোনটা ধরা যাবে না। যেহেতু মানুষ বানিয়েছেন আল্লাহ, আল্লাহ যতটুকুন জানেন দুনিয়ার কোনো মানুষ এতটুকুন জানেন না, ঠিক কিনা? যুগে যুগে জানানোর জন্যে কি করলে ভালো হবে আল্লাহ তো আর স্বয়ং নিজে এসে জানাবেন না, জানানোর জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠালেন। এই নবী এবং রাসূল ফেরেশতাদের মাঝ থেকে পাঠান নাই, জিনের মাঝ থেকে পাঠান নাই। আমি ওয়াজ করতেছি আপনাদের শুনতে সহজ হচ্ছে, কারণ আমিও মানুষ, আপনারাও মানুষ। আমি যদি মানুষ না হয়ে জিন হতাম, আমি যদি ফেরেশতা হতাম, আপনারা বলবেন, আপনারা বলতেন যে উনি তো আমার কথা বললে সুন্দর, ওনার তো আর গৃহস্থী করা লাগে না, ওনার তো চাকরি করা লাগে না, ওনার তো ব্যবসা করা লাগে না, তাইলে উনি তো বলতে সুন্দরী, আমরা যে ব্যবসাটা কেমনে করি আমরা না টের পাইতে আসি, কেমনে যে টিক্কা রইছি এটা আমরা না বুঝতে আসি। ফেরেশতার তো খিদাও নাই, পিপাসাও নাই, ফেরেশতার তো বিবিও নাই, বাচ্চাও নাই, ঘর তোলা লাগে না, সমাজ চলানো লাগে না, চলাও লাগে না। জিনেরাও তো এমন। সুতরাং উনি জিনের থেকে বললে কত কথাই বলা যায়, মানুষ হইলে টের ফাইলেনুল কি যাইতে আছে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর দিন বুঝানোর জন্যে যুগে যুগে মানুষদেরকে নবুয়ত দিলেন। এই নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনুপম একটা চরিত্র দিলেন। উনি যদি দুশ্চরিত্র হয়, ওনার লেনদেন যদি খারাপ হয়, ওনার ব্যবহার যদি কর্কশ হয়, তাইলে ওনার হবে না। কোরআনে যেভাবে আল্লাহ বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ ডাক ডাক নবী গো, ও নবী, আল্লাহর রহমত দ্বারা, আল্লাহর রহমতে আপনার মনটাকে নরম করে বানাইছি। আমি জিগাই কেন 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 নবীর মনটা এত নরম কেন? কয় আল্লাহ কয় আলাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, যদি নবীর মনটা শক্ত হইতো, তিনি যদি কর্কশবাসী হইতেন, লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন আপনার চতুর্পাশ দিয়া যারা গুনগুন গুনগুন করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, নবীর জন্য যারা কলজা কাইটা দিতে চায়, নবীর দুঃখে যারা বেদিত হয়, নবীর আঘাত করলে যাদের কলিজায় গিয়া লাগে, এই মানুষগুলো আপনার চতুর্পার্শ্বে পাহারা দেয়। প্রমাণ পাওয়া যায় যুদ্ধের ময়দানে একজন মহিলা, তার স্বামীও যুদ্ধে গেছে, তার সন্তানও যুদ্ধে গেছে, সবাই মারা গেছে। তারা শুনেছে নবী বড় বিপদ অবস্থায় আছে। মহিলাটা নবীর চতুর্পার্শ্বে দৌড়ায়, যতগুলা তীর মারে কাফের সবগুলা মহিলার পিঠের ভিতরে ঢুকতে আছে। মহিলাটা শহীদ হয়ে গেল। গুনে গুনে দেখা গেল নবীরে বাঁচাইতে গিয়া মহিলাটার গায়ের ভিতরে 37টা তীর বিঁধে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? তো আমার লেগে বইয়া থাকেন কিন্তু আপনি ঘুরা বসেন এদিকে। সুবহানাল্লাহ কইয়ার আপনি যদি বুঝের মানুষ ডিব্বা যেমন দম ধরে বইয়ে রয়েছেন কিন্তু না, বলেন সুবহানাল্লাহ। কয়টা তীর? কয়টা? 37টা। একটা মানুষকে বাঁচাইতে গিয়ে আরেকটা মানুষ 37টা তীর নিজের ফিডো নিছে। আপনি যে বাপ, আপনার ফুতে করতো না, আপনার স্ত্রী আপনার জন্য করবে না, কর্মীর জন্য নেতা করবে না, নেতার জন্য কর্মী করবে না। আমরা দেখলাম 17টা বছর ক্ষমতার মসনদে থেকে যার যে পরিমাণে সম্পদ গুছিয়ে এই দেশের প্রধানমন্ত্রী, একটা দলের নেত্রী, তার দলের সবগুলো লোককে বিপদে ফেলে উনি পালাই গেছে হেলিকপ্টারে করে, ঠিক কিনা? উনি পালাই গেলেন। একবার চিন্তা করলেন না, আমি যে হেলিকপ্টার দিয়ে চলে যেতেছি,
আমার যে কর্মীগুলা হাজত খোলা যারা দল করতো তারা যদি দৌড়াইয়া কতক্ষণ ফিডে ফিডে তো না, ফিডে না দেখে তো বাচ্চা গেছে। আমরা তো এক সমাজের মানুষ, কারে কারায় ফিটবো? চেয়ারম্যানে আরেক বেটারে ফিটলে কতক্ষণ পরে চেয়ারম্যানে বেটারে আবার হাসপাতালও নেওয়ান লাগবো, ঠিক নিও? তো কিন্তু উনি কেমন নেতা, উনি কেমন নেত্রী যে সবাই বিপদের মুখে ফালাইয়া উনি উদাও। একবার চিন্তা করলো না এতানটির আমি কৈরিকা যাইতে আছি, আর আমার নবী আহারে সুবহানাল্লাহ কইতেন না রে, আমার নবী ও নেতা। কি নেতা শুনো? উহুদের যুদ্ধের সময় সালমান ফার্সি বুদ্ধি দিলেন, ও নবী আমার, আমরা মাইনরিটি ওরা মেজরিটি, আমরা সংখ্যায় কম তারা সংখ্যায় বেশি, চতুর্দিক দিয়া যদি মদিনা ঘেরাও দিয়ে ফেলে আমরা মরে যাব পিপাসায়, আমরা মরে যাব খিদার জ্বালায়। আপনাকে আমি একটা বুদ্ধি দেই। সালমান ফার্সি বড় বিচক্ষণ যুদ্ধবিদ ছিলেন, উনি বুদ্ধি দিলেন যে এই মদিনাটাকে মাঝে রেখে আমরা চতুর্দিক দিয়ে খাল কেটে ফেলবো। খাল কাটার কারণে পাশ করে খাল কাটবো, ওরা যেন লাভ দিয়া পার হইতে না পারে। ওই পার থেকে ঢিল মারবে, তীর মারবে, হয়তো আমরা কাছে গেলে ক্ষতি হবে, কিন্তু তারা মদিনায় ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ কয় না? নবী পরামর্শ করলেন, ওয়াশাবিরহুম ফিল আমর। নবীর একটা অনন্য বৈশিষ্ট্য, তিনি পরামর্শ ছাড়া কিছুই করতেন না। একনায়কতন্ত্র নবীর মাঝে ছিল না। আর আমরা তারা হাজত খোলা একটা মারা গেছে, পুলিশরা কয় কিও আসামি ধরেন না কেড়ে, কয় প্রধানমন্ত্রীতে নির্দেশ লাগবো। এর আগে পারতাম না। 56,000 বর্গ মাইল, 18 কোটি মানুষের বাংলাদেশ, এই বাংলাদেশে একজন মানুষ সব হয়ে গেছে, এই জন্য ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা? একজন মানুষ হাজত খোলা অন্যায় হইলে এইটাও চাইয়া থাকে প্রধানমন্ত্রীর দিকে। তো থানা রাখছি কিন্তু, উপজেলা চেয়ারম্যান রাখছে কিন্তু, টিউনু রাখছে কি এর লিগা, এমপি আছে কি এর লিগা, সবার হাত পা বাঁধা, সবার হাত পা বেঁধে এক নায়কতন্ত্র কায়েম করে ওটা বাংলাদেশকে জিম্মি রাষ্ট্রে পরিণত করা হয়েছে, ঠিক কিনা বলো? অথচ নবীজির কাছে যখন একজন সাহাবা পরামর্শ দিলেন, তুমি যদি বলে ফেলতো হ খাল করো, কেউ তার কিছু কোয়ার নাই। কিন্তু নবীজি জরুরি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। নবীজি বললেন, সালমান ফার্সি বুদ্ধি দিয়েছে, তোমাদের কি মত? কয় রাসূলুল্লাহ বুদ্ধি পছন্দ হয়েছে। কয় তাহলে খাল কাটা শুরু করো। খাল কাটা শুরু হয়ে গেল। বিরাট বড় একটা পাথর পড়ে গেল মাটির নিচে, বিরাট বড় একটা পাথর। পাথরটা না ভাঙ্গা যায়, না ওঠানো যায়। খাল কাটবে কেমনে? নবীর কানে খবর গেল, নবী গো, খাল তো কাটতে শুরু করেছিলাম, একটা পাথর আমাদেরকে আটকে দিয়েছে, ওঠানোও যায় না, ভাঙ্গাও যায় না। নবী বললেন, এটার জন্য তোমরা না, আমার যাওয়া লাগবে। আপনি ইসলাম বুঝছেন কিছু? আপনি কি ইসলাম বুঝছেন? বাংলাদেশের নেতা ফালাই যায়, আর নবীজি কয় পাথরটা যেহেতু বড়, এটা তোমরা পারতা না, আমি তুলন লাগবে, আমি আইতে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি চলে গেলেন, বিসমিল্লাহ বলে টান মারলেন, পাথর ঠিকই উঠলো, কিন্তু নবীর কোমরে ব্যথা পেয়ে টুন করে নবীর কোমরের হাড়ির ভিতরে, রগের ভিতরে টান পড়ে গেল। আল্লাহর নবী আর সোজা হইতে পারেন না। ভারী ওজন জিনিস উল্টাইতে গেলে অনেক সময় কোমরে টান পড়ে। নবীজি বড় পাথর শক্ত করে টানলেন, কোমরের ভিতরে ব্যথা পেয়ে ফেললেন, রগে টান পড়ে গেল, তিনি আর সোজা হইতে পারেন না। নবী বাঁকা রয়ে গেলেন। শেষ বয়সে আমাদের ছোট আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ডাক দেয়া কয়, নবী গো, আপনার বয়স তো এত বেশি হয় নাই, 62-63 হয়েছে, আপনি এত গুছা হয়ে গেছেন কেন, বাঁকা হয়ে গেছেন কেন? আল্লাহর নবী ডাক দেয়া কয়, আয়েশা, ওই খন্দকের যুদ্ধে যে পাথরটা টান দিছিলাম, ওই দিনের ব্যথাটা আজও আমার দূর হয় না। নিজের মানুষ বাঁচাইতে গিয়া, নিজের ইসলাম রক্ষা করতে গিয়া, নিজের মদিনা রাষ্ট্র ঠিক রাখতে গিয়া আল্লাহর নবী নিজে পাথর দূরে টান মারলেন। আর এটা হলো নেতার লক্ষণ।
তিনি কোনোদিন আগে খান নাই সবাইরে না খাওয়াইয়া। সামান্য একটা সাহায্য আসলেও আমার নবী যারা হালুস সুফা ছিলেন তাদেরকে ডেকে বলতেন, ডাকো ডাকো ডাকো, সবাইরে ডাকো, 1 পোয়া দুধ এসেছে, মানুষ হয়েছে 70-80 জন, এক পোয়া দুধ। নবী কয় ডাকো, নবী কয় সবাই খাও, তারপরে আমি খাবো। নবী কোনো সময় আগে খাইতেন, কোনো সময় অন্যদেরকে বলতেন খেয়ে দাও আমি খাবো। সবাই খাওয়া হয়ে গেছে, নবীরও খাওয়া হয়ে গেছে। সেই 1 পোয়া দুধ এখনো 1 পোয়া রয়ে গেছে। মুসলমান মন দিয়ে শুনুন, আল্লাহর নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, আবার মানুষগুলো নবীরে টিটকারি মারে, পাগল কয়, জিনে ধরছে কয়, জাদুঘর কয়, কবি কয়। আল্লাহর নবী থেমে যান নাই, তিনি দিনের দাওয়াত দিতেই আছেন, দিতেই আছেন, দিতেই আছেন। নবীর উপরে শারীরিক নির্যাতন করে। আবু জেহেল, নবী একাকী বসে আছেন কাবার কেনারে, আবু জেহেল নিজের চাদর দিয়া নবীর গলায় পেঁচ মেরেছে। নবী সাজদায় চলে গেছেন, উটের নারী বুড়িগুলো চাপাই দিছে। অসংখ্য ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না। এই নির্যাতনের মুখে মুসলমানের সংখ্যা কমেছে না বেড়েছে? দলে দলে মুসলমান হতে শুরু করলো। কাফেরারা চিন্তা করলো টিটকারি মেরা মস্কারা কইরা অত্যাচার করে মুসলমানদেরকে বোধহয় থামানো যাবে না, এখন কি করা? এবার সিদ্ধান্ত হলো দারুন নাদোয়ায়। কাফেরদের তৎকালীন সংসদ নাম হইল দারুন নাদোয়া। আবু জেহিল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা সবাই মিলে পরামর্শে বসলেন, এখন কি করা যায়? মুসলমানের সংখ্যা তো বাড়তেই আছে, বাড়তেই আছে। মোহাম্মদরে অত্যাচার করলাম, ওই বেলালরে অত্যাচার করলাম, সুমাইয়ারে অত্যাচার করলাম, সংখ্যা তো আর কমে না। ওই যে বাংলাদেশের অবস্থা, কয় আমরা এত লোক, র্যাব, গোয়েন্দা, পুলিশ, হেলিকপ্টার, বন্দুক, সব কিছু, সাউন্ড গ্রেনেড, তারপরে ককটেল, এত কিছু থাকার পরেও আন্দোলন কেন থামানো যায় না? এবার ওই একজন অফিসার স্বরাষ্ট্রমন্ত্রীরে বুঝাইতে আছে, স্যার আন্দোলন থামাবো কেমনে? গুলি যদি করি একটা, মরে যায় একটা, দৌড় দিয়া বাকি আরেকজন দৌড় দিয়া এসে দাঁড়াই যায়। স্যার একটারে গুলি করলে একটাই পড়ে, আর বাকিগুলো দৌড়ও দেয় না, এখানে একেবারে অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে। এইটাই হইল ইসলাম, ঠিক কিনা? বাংলাদেশে 2024 সালে পৃথিবীর মানুষ নতুন এক বাংলাদেশ দেখেছে। পৃথিবীর ইতিহাসে এই নজির নাই যে বন্দুকের নল তাক করা আছে আর লোকটা সিনা টান টান করে দাঁড়িয়ে আছে আর গুলি করা হয়েছে বুকে। এই নজির শুধু আমার আবু সাইদে পারে, ঠিক কিনা বলো? ইচ্ছে করলে আপনি পারবেন না। আমার যদি আপনি জিজ্ঞেস করেন, খোদার কসম বন্দুকের সামনে আমি এমন করে দাঁড়াইতে পারবো না, সত্য কথা যেটা, আপনি পারবেন না ভাই? চেয়ারম্যান সব পারবেন? চেয়ারম্যান সব ফাড়া দৌড় দিয়ে লইতাম না, কি ফাড়ন না জিনিস এটা? আমিও তো পারবো না, আমি তো স্বীকার করলাম ভাই, আমার এই সাহস যে আমার দিকে তাকাইয়া বন্দুক দিয়ে গুলি করতে আছে, আর আমি তো ধ্যান ধ্যান এইবার আমি না হুদুদি কইয়া লাভ হতো না। আমি বাংলাদেশের বেড়ায় চিনি, টায়ার ব্রাশ হয়েছে, ফটো 15-20 জন একবার মাহফিলতে দৌড় দিয়ে গিয়ে পানি ছুড়ে লগে দিয়া রাস্তার লগে টায়ার ব্রাশ হয়েছিল, পরে কাপড় চোপড় বদলাইয়া ইয়া পরে মাহফিলও বইছে। ভাই মন দিয়ে শোনো, আমার আবু সাইদ টান টান করে দাঁড়িয়ে গেল। এটা ওই নবীর সুন্নাহ, নবীর আদর্শ, নবীর দেয়া বিধান। নবীজির সাহাবারা টিটকারি পরে মস্কারা হয়, নবীর সাহাবাদের উপরে নির্যাতন হয়, জুলুম হয়। মুসলমানের সংখ্যা কমে তো নাই, বরঞ্চ আরো বাড়ে। দুর্বল ইমানদার সবল ইমান হয়। এজন্য আমি বাংলাদেশের মানুষগুলোকে আজকে বলতে চাই, এই পথ যেই পথে আমরা এসেছি, এই পথ আল্লাহর পথ, নবীর পথ, ইসলামের পথ। এই পথ খুব সহজ পথ না। এই পথে চলতে গেলে কেউ ফুল বিছাই দেয় না,
এই পথে চলতে গেলে কেউ স্লোগান দেয় না। এই পথ বড় কণ্টকাকীর্ণ, কাটা বেছানো এই পথ। এই পথে চলতে গেলে পা জখম হবে, রাজপথ রঞ্জিত হবে, ঠিক কিনা? এরপরও বুঝে শুনি আমরা বিষ করেছি পান, যে আমরা ইসলামকে মানতে গেলে আমরা জানি টিটকারি হবে, মস্করা হবে, মামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে। ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই পড়ে না আমিন। এই যে ভাই, এই যে ভাই, ওই যে কুটগাঁও দৌড় না, মাফলার ফেসান না, আপনি কেন উঠছেন একটু বলে যান, অসুবিধা নেই, আপনি যাবেন, দরকারে যাবেন। উনি নিজেও জানে না কি এর উঠছে। ওই যে এই বেডিয়ের মতো, বেডিয়ে দেখবেন একবার গিয়ে দেখে আরেক বেডি কান্দে, এই বেডিও কান্দে, গিয়েছে কি তখন তুমি কান্দো কেন, কয় হে বেডি দিয়ে কান্দে, হে বেডি কান্দে কেন, এই বেডিও কান্দে, কোনো কারণ মরণ নাই, এই কান্দতে আছে আর কি। আধা ঘন্টা কান্দার পরে শুনছে যে এবিডির কোনো কান্দার এখনো কারণে নেই, দরকারে নেই, আধা ঘন্টা ফাও। আচ্ছা ভাই, তুমি ডাক্তার শোনা যা হেবারে বারে লইতেছি, তুমি পারো অভিজ্ঞতা, ঘুরা বসা, ঘুরা বসা, এদিকে ঘুরো। তে মনে করছে অন্য হুজুর, সিফা দিয়া বইয়া থা উঠে মার হাবা কন, জোরে কন, আরো জোরে। ওঠার চিন্তাও কেউ করবেন না, যাদের নিয়ত করছেন নিয়ত ভাঙ্গালা। যতক্ষণ ওয়াজ চলবে ওঠার কোনো চিন্তাও করবেন না, চুপ মেরে বসে থাকবেন। প্রস্রাব পায়খানার ব্যাগ হতেই পারে, কিন্তু প্রস্রাব ধরলেই সাথে সাথে করা লাগবে এমন কোনো কারণ নেই। দেখা যায় আধা ঘন্টা 1 ঘন্টা যেমনি ইচ্ছে এমনিই রাখা যায়, ঠিক কিনা কম? এটা কোনো কঠিন কিছু না।